ঘি ছাড়া একদমই অল্প উপকরণ দিয়ে আজকের এই মজাদার সুজির হালুয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল, এটা হালকা গরম হয়ে গেলে সেটার মধ্যে ঢেলে দিয়েছি সুজি। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে অল্প আঁচে রেখে এই সুজিটাকে অনবরত নাড়তে হবে। অনবরত নাড়ার পর যখন দেখবেন এই সুজির কালারটা হালকা ব্রাউন হয়েছে তখনই বুঝে নেবেন এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি লং, 3টি তেজপাতা এবং 3টি এলাচ। এরপর আবার ওইটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি, অর্থাৎ সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি পাউডার মিল্কটাকে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যখনই দেখতে পাবেন সুজির কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে অথবা এরকম কালার হয়ে গেছে তখন যাবতীয় উপকরণগুলো একে একে করে দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে চাইলে আপনি লিকুইড মিল্কও ইউজ করতে পারেন, তবে যেহেতু আমি বলেছিলাম যে একদম অল্প উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে সুজির হালুয়া বানানোর রেসিপি শেয়ার করব, তাই আমি পানি ব্যবহার করছি। এই সুজির হালুয়াতে পানিটা আপনার আন্দাজ করে দিতে হবে, একটু কম বেশি হলে পরবর্তীতে আপনি পানি আরও দিয়ে দিবেন। আর এখন আপনার একটাই কাজ, সেটা হচ্ছে এই সুজির হালুয়াটাকে ভালো মতো নাড়তে হবে অনবরত। চুলার আঁচটাকে একদমই কম অথবা মিডিয়ামে করে রেখে এই সুজির হালুয়াটাকে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। চারদিক থেকে নাড়তে হবে যাতে করে কোথাও লেগে না যায়, অর্থাৎ প্যানের সাথে এই সুজির হালুয়াটা না লাগে। এরপর এই সুজির হালুয়ার সাথে আমি ব্যবহার করব মাত্র 3 চামচ ঘি। আপনি চাইলে বেশিও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী বা স্বাদ অনুযায়ী আপনি ঘি ইউজ করতে পারেন। যখন সুজির হালুয়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ঘি। এরপর অ্যাড করে দিয়েছি কিশমিশ আর কিছু কাঠবাদাম। হালুয়াটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্যান থেকে সুজির হালুয়াটা সেপারেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুজির দানাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। লো হিটে সুজির হালুয়াটা নাড়তে থাকবেন এবং যখন দেখতে পাবেন প্যানের গা থেকে সুজির হালুয়াটা এভাবে উঠে আসছে তখনই আপনার বুঝতে হবে যে সুজির হালুয়া আপনার রেডি হয়ে গেছে। এখন এই সুজির হালুয়াটা বরফি তৈরির জন্য একদম পারফেক্ট। এখন একটি পাত্রে এই গরম গরম সুজির হালুয়াটা ঢেলে দিলাম। এরপর এটাকে চেপে চেপে ভালো মতো সেট করে নিতে হবে। একটা পাত্র আগে থেকে অবশ্যই রেডি করে রাখবেন, কারণ এই বরফিটা একদম গরম গরম অবস্থাতেই ঢেলে এটাকে পাত্রের মধ্যে সেট করে নিতে হবে। এখন আপনার পছন্দ মতো এটাকে ডিজাইন করে নিতে পারেন। আমরা এখানে দিয়ে দিয়েছি কিছু বাদামের কুচি এবং দিয়ে দিয়েছি কিশমিশ। এটাকে দিয়ে আমরা এই সুজির হালুয়াটাকে সুন্দর মতো সাজিয়ে নিলাম আর সুন্দর মতো কেটে এটার একটা ডিজাইন করে নিলাম। দেখতেই পাচ্ছেন সুজির হালুয়াটা কত লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল। বিশেষ কোনো দিনে অথবা যে কোনো দিনে আমার এই রেসিপিটা দেখে আপনিও বাসায় খুব সহজে বরফি বানিয়ে নিতে পারেন এবং এটা রুটি দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার হয়। আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।